কোষে দিকে 1.2 এর 12 দাগের যে কথার অঙ্কগুলো রয়েছে, এই অঙ্কগুলো খুবই সহজ। কিন্তু তোমরা যারা শিখে পড়ছো, তোমাদের বয়সে আমরাও কিন্তু যখন ছিলাম তখন কিন্তু এই অঙ্কগুলো বুঝতে পারতাম না। তাহলে এই অঙ্কগুলো বোঝার সহজ টেকনিক কিন্তু রয়েছে। এবার এই সহজ টেকনিকগুলো স্কুলের শিক্ষকরাও কিন্তু সহজে তোমাদেরকে বলে না, বা হয়তো বলার সময় থাকে না, ব্যস্ততার কারণে তারা এড়িয়ে যায়। আমরা কি করব, এই ভিডিওতে এই অঙ্কগুলো করার সহজ টেকনিক আমরা প্রথমে দেখব বা শিখব। তো চলো শুরু করি। আগে অঙ্কটা পড়ি। সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24, 42 দ্বারা বিভাজ্য। এই প্রশ্নটাই কিন্তু একটা কনফিউশন তৈরি করে দেবে তোমাদের মাথায়। এই যে বলে দিয়েছে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা বলতে আমরা আমাদের মাথায় আসে 1, 2, 3, 4, 5 এগুলোর কথা আসে, যে এগুলোই তো সব থেকে ছোট। তাহলে আমি যদি বলি তোমাকে সব থেকে বড় সংখ্যা কত, কেউ বলতে পারবে কি? বড় সংখ্যা বিশাল হতে পারে, তা খাতাতে আঁটবে না। তাহলে কত বড় হতে পারে তার কোনো সীমা নাই। সেই রকম ছোট সংখ্যা কত হতে পারে এটা কিন্তু আমাদের জানা নাই। সেটা 300 হতে পারে, 200 হতে পারে, 100 হতে পারে, 400 হতে পারে। 400 থেকে কি বড় সংখ্যা নাই? আছে। তাহলে আমরা কেন বা এককেই ছোট সংখ্যা বলবো? তাহলে ছোট সংখ্যা অনেক আছে। এবার দেখো কি বলেছে, ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 এবং 42 দ্বারা বিভাজ্য। তাহলে যদি আমরা ছোট সংখ্যা খুঁজবো ঠিকই, কিন্তু এই তিনটে সংখ্যা দিয়ে ওই সংখ্যাটাকে ভাগ যাবে। তাহলে এইরকম অঙ্ক যদি থাকে, তোমরা সঙ্গে সঙ্গে কি করবে, যদি তোমাদের এইরকম অঙ্ক থাকে তাহলে প্রথমে দেখবে অঙ্কের মধ্যে কি লেখা আছে। অঙ্কের মধ্যে যদি থাকে ছোট কথা, তারপরে কম কথা, আবার কম পক্ষে এইরকম কথা, আবার যদি থাকে ক্ষুদ্রতম, এই ধরনের কথা যদি থাকে, তাহলে আমরা কি করব, এর লসাগু করব। কি করব? লসাগু। কেন লসাগু করব? দেখো, এই ল মানে কি? লঘিষ্ঠ। ল মানে লঘিষ্ঠ, আর সা মানে সাধারণ, আর গু মানে গুণিতক। তাহলে এই যে তিনটে শব্দ আমরা লিখছি, এই প্রথম যে শব্দটা বা বর্ণটা লিখেছি ল, তার অর্থ কি? লঘিষ্ঠ। আর লঘিষ্ঠ মানে হচ্ছে এই শব্দগুলো, ছোট, কম, কমপক্ষে, ক্ষুদ্রতম। এই শব্দগুলো যদি থাকে তাহলে বুঝবে কি করতে হবে, লসাগু করতে হবে। কারণ লসাগু ল মানে লঘিষ্ঠ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা দেখি প্রথম অঙ্কটা কি বলেছে। প্রথম অঙ্কটা বলেছে যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য। বলেছে এই 18, 24 ও 42 দ্বারা ওই সংখ্যাটাকে কি করা যাবে? ভাগ করা যাবে। তাহলে সংখ্যাটা আমরা কি করে বের করব? যেহেতু ছোট সংখ্যা বের করতে বলেছে, তাহলে আমরা সঙ্গে সঙ্গে কি করব? লসাগু। তাহলে 18, 24 আর 42-এর আমরা লসাগু করা শুরু করব। তাহলে দেখো সবগুলোই জোড়া সংখ্যা আছে, তাহলে 2 দিয়ে যাবে। তাহলে 9 দুগুণে 18, 12 দুগুণে 24 এবং 4-এর অর্ধেক 2 আর 2-এর অর্ধেক 1, 21 দুগুণে 42। তিনটে সংখ্যায় দেখো ভাগ গেল। এবার এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি 21 বিজোড় সংখ্যা, 9 বিজোড় সংখ্যা, 12 জোড় সংখ্যা। তাহলে আমরা কি করব? 3 দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করব। যেহেতু বিজোড় সংখ্যা এসছে বেশিরভাগ, তাহলে 3 তিরিকে 9, 3 4-এ 12 আর 3 7-এ 21। এরপরে দেখো আর ভাগ যাচ্ছে না। 3 দিয়ে ভাগ দিলে 3 কে যাচ্ছে, 4 আর 7 পড়ে থাকছে। 7 দিয়ে ভাগ দিলে 7 কে যাচ্ছে, 4 3 পড়ে থাকছে। 4 দিয়ে দিলে 4 কে যাচ্ছে, 3 7 পড়ে থাকছে। তাহলে আর ভাগ দেওয়ার দরকার নেই। আমরা কি করব? অতএব এটা লসাগু বের করব। তাহলে সমান সমান কত বেরোচ্ছে? 2, 3, 3, 4 এবং 7। এগুলোর গুণ করে দেবো, যা উত্তর হবে সেটাই হচ্ছে আমাদের সব থেকে ছোট সংখ্যা। তাহলে দেখো 3 দুগুণি 6, 6কে 3 দিয়ে গুণ, 318, 18কে 4 দিয়ে গুণ, 18 4 18 72, 72কে 7 দিয়ে গুণ, তাহলে 72 × 7। তাহলে 7 দুগুণি 14, 4 হাতে পড়ে 1, 7 7 49, 50। 504 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো ছোট সংখ্যা বের করতে বলেছি, এই সবচেয়ে ছোট সংখ্যা বের হলো কত? 504। এবার এই 504কে 18, 24 ও
42 দ্বারা ভাগ যায় কিনা একবার দেখে নিব। দেখো 504 আছে, তাহলে 504কে আমরা প্রথমে কয় দিয়ে ভাগ দিব? 18 দিয়ে। তাহলে 18 দিয়ে যদি ভাগ দিই তাহলে ভাগ যায় কিনা আমরা দেখব। দেখো 18কে 18 দুগুনি 36, 10 থেকে 6 বাদ 4, 1 আসলো, তাহলে 4 হলো, 5 থেকে 4 বাদ 1 14। তাহলে 14 কে 18 ভাগ জানে, তাহলে 4 নামাবো। তাহলে আমরা জানি যে 4 18 72 আর 8 18 হচ্ছে 144। তোমরা 18কে 8 দিয়ে গুণ করো, 8 8 64, 4 হাতে 6, 8 কে 8 আর 6 14, 144। তাহলে মিলিয়ে গেল 28 হলো। তাহলে এবার এই 504কে আবার দেখো, 504কে যদি আমরা কয় দিয়ে ভাগ দেবো? এই যে 24 দিয়ে। তাহলে 24 দিয়েও ভাগ যাবে, 24 দুগুনি কত? 48। তাহলে 10 থেকে 8 বাদ কত? 2, 1 আসলো, 4, 24 একে 24 মিলে গেল। আবার এই 504কে দেখো আমরা যদি, সরি এখানে আটবে না, আমরা একটু উপরে লিখছি, 504কে যদি আবার 42 দিয়ে ভাগ করি, তাহলে 42 থেকে 42, তাহলে থাকছে 8 আর 4, তাহলে 42, এই সরি 21, হ্যাঁ সরি 42 আছে, তাহলে 42 দুগুণে হচ্ছে 84। দেখো মিলে যাচ্ছে। তাহলে বলেছে যে সবচেয়ে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দ্বারা বিভাজ্য, ভাগ করলেও মিলে যাচ্ছে। তাহলে সংখ্যাটা কত? সংখ্যাটা হচ্ছে আমাদের 504। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে 13 দাগের অঙ্কটা দেখো, আমরা 13 দাগের অঙ্কটা যদি পড়ি তাহলে লিখেছি দেখো, সবচেয়ে বড় সংখ্যা খুঁজি। তাহলে এখানে উল্টোটা আছে, কি বলেছে? সবচেয়ে বড় সংখ্যা খুঁজি, যা দিয়ে মানে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা দিয়ে 45 আর 60কে ভাগ করলে কোনো ভাগফল ভাগশেষ থাকবে না, মানে ভাগ মিলে যাবে। তাহলে আগের অঙ্কটা ছিল ছোট সংখ্যা খুঁজি, তাই আমরা কি করছিলাম? লসাগু। এবার যদি থাকে সবচেয়ে বড় সংখ্যা থাকে, তাহলে যদি থাকে বড়, যদি থাকে বৃহত্তম, যদি থাকে সবচেয়ে বড়, এই সব শব্দগুলো যদি থাকে তাহলে আমরা সঙ্গে সঙ্গে করব কি? গসাগু। কারণ গসাগুর গ এটার মানে হচ্ছে গরিষ্ঠ, গরিষ্ঠ মানে বড়, আর সা মানে সাধারণ, আর গু মানে গুণনীয়ক, গুণনীয়ক। তাহলে গরিষ্ঠ, সাধারণ, গুণনীয়ক। তাহলে এই গরিষ্ঠ কথার মানে হচ্ছে কি না, এই শব্দগুলো বড়, বৃহত্তম, সবচেয়ে বড়। তাহলে আমরা কি করব? যেহেতু বড় কথাটা আছে তাহলে আমরা কি করব? গসাগু করব। তাহলে চলো শুরু করি। তাহলে 45 আর 60-এর গসাগু অনেক পদ্ধতিতে হয়। একটা হচ্ছে সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে হয়, আবার ভাগ পদ্ধতিতে হয়, আবার লসাগু পদ্ধতিতে হয়। তাহলে আমরা এটাকে সহজে করব কি? ভাগ পদ্ধতিতে করব। দেখো 60 বড়, তাহলে 60কে আমরা কি করব? 45 দিয়ে ভাগ করব। তাহলে 45-কে 45। তাহলে দেখো 10 থেকে 5 বাদ 5, 1 আসলে এখানে, 5 হলো, 6 থেকে 5 বাদ 1 15। 15কে 45 দিয়ে ভাগ যায় না, কারণ 15 অনেক ছোট। তাহলে আমরা কি করব? এটাকেই, এই 45কেই আমরা 15 দিয়ে ভাগ করব। তাহলে 15কে 15, 3 15 45। দেখো মিলে গেল। তাহলে এটার মধ্যে উত্তর কোনটা? এটা না এটা? আমরা জানি ভাগের ডান দিকে উত্তর হয়, কিন্তু গসাগুতে বাম দিকে। তাহলে উত্তর কোনটা আমাদের? 15। তাহলে অতএব সবচেয়ে বড় সংখ্যা কত পেলাম? অতএব সবচেয়ে বড় সংখ্যা হলো কত? বড় সংখ্যা কত? 15। 15 যা দিয়ে বা যা দ্বারা কাকে কাকে ভাগ যায়? 45 আর 60কে ভাগ যায়। 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, থাকবে না। পরীক্ষা করে দেখে নাও। 45 আছে, তাহলে আমরা 45কে যদি ভাগ করি 15 দিয়ে, 15কে 15, 3 15 45, ভাগ মিলে গেল। আবার 60কে যদি আমরা ভাগ করি 15 দিয়ে, 15কে 15, 4 15 60, তাহলে দেখো দুটো ক্ষেত্রেই ভাগ মিলে। 14 দাগের অঙ্কটা রয়েছে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 253 ও 6। 253
53 ও 6, আমি একটু দেখে নিই। 253 আছে, 252, সরি 252 হবে এখানে। তাহলে 252 আর এটা হচ্ছে ও 252 ও 6। তাহলে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। সংখ্যা দুটির গুণফল কত? যদি তোমাদের এই লসাগু এবং গসাগু দেওয়া থাকে আর গুণফল জিজ্ঞাসা করে, তাহলে আমরা কি করব? একটা সূত্র লিখব। কি লিখব? আমরা জানি কমা দিয়ে কি লিখব? দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু, মানে সংখ্যা দুটির লসাগু ইন্টু সংখ্যা দুটির গসাগু। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো গুণফল চেয়েছে, তাহলে গুণফল সমান লসাগু আর গসাগুকে গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে লসাগু কত? 252, লসাগুর নিচে লিখব, গুণিত গসাগু কত? 6। তাহলে এটা গুণ করে দিলে 6 দুগুণি 12, 2 হাতে পড়ে 1, 5 6 30, আর 1 31, 1 হাতে 3, 6 দুগুণে 12, 13 14 15, 1512 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটা খুবই সহজ। চলো পড়ি। দুটি সংখ্যার গসাগু ও লসাগু। তাহলে প্রথমে কি লেখা আছে? গসাগু। গসাগু কত আছে? 8 ও লসাগু যথাক্রমে 280। তাহলে গসাগু 8 ও 280 হচ্ছে লসাগু দেওয়া আছে। প্রথমটাই গসাগু মানে প্রথম সংখ্যাটা, আর লসাগু প্রথম শেষে আছে, তাহলে এটা হচ্ছে 280। তাহলে আমরা পেয়েছি গসাগু 8, লসাগু 280, আর একটা সংখ্যা দেওয়া আছে কত? 56। অন্য সংখ্যা জিজ্ঞাসা করেছে। আমরা এর আগের অঙ্কটায় 14 নম্বর অঙ্কটা একটা সূত্র লিখেছিলাম। কি লিখেছিলাম? আমরা জানি, কি জানি না, দুটি সংখ্যার গুণ ফল সমান সমান লিখেছিলাম গসাগু, এই লসাগু ইন্টু গসাগু, অথবা এখানে যেহেতু আগে গসাগু আছে তাহলে আমরা গসাগুকে আগে লিখব, গুণিত লসাগু। একই কথা, লসাগুকে আগে লেখো অথবা গসাগু আগে লেখো, একই কথা। আমরা কি লসাগুকে পরে লিখেছি, এখানে কোনো সমস্যা নেই। খেয়াল করে দেখো তো এখানে কি লিখেছে? দুটি সংখ্যার গুণফল। তো সংখ্যা দুটোকে আমরা পুরোপুরি জানি। এখানে দেখো লিখেছে একটি সংখ্যা কত? 56। অন্য সংখ্যাটা আমাদের জানা নাই। তাহলে এই দুটি সংখ্যার জায়গায় আমরা একটা সংখ্যা বসিয়ে দিব। একটা সংখ্যা কত আমরা লিখেছি? 56। অন্য সংখ্যাটা জানি না, তাহলে এখানে লিখবো ইন্টু অপর সংখ্যা। কেন? এখানে গুণফল বলেছে, তাহলে এই মাঝে গুণ দিয়ে দিয়েছি। তাহলে দুটি সংখ্যা তো আমরা একটা জানি আর একটা জানি না, তাহলে কি করব? একটাকে লিখলাম, অপর সংখ্যাকে পাশে লিখলাম, মাঝে কি দিলাম? গুণ দিলাম, বা গুণফল যাকে বলছে গুণফল সমান। এবার গসাগু কত পেয়েছি? দেখো 8, আর লসাগু কত? লসাগু পেয়েছি 280। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার এখানে কি দেবো? বাদ দিব। কেন? কারণ মাঝে সমান আছে, তাহলে বাদ দিব। এই অপর সংখ্যার সঙ্গে 56 গুণ আকারে লেগে আছে, তাহলে যদি আমরা অপর সংখ্যাকে রাখি তাহলে কি হবে? এই 56টা এই দিকে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এদের নিচে বসবে। 8 × 280, তার নিচে বসলো কত? 56। এবার দেখো 280-র নিচে 56, 8-এর নিচে 56, অর্থাৎ ওপরের সংখ্যাগুলো দিয়ে নিচের সংখ্যাকে, আবার নিচের সংখ্যা দিয়ে ওপরের সংখ্যাগুলোকে ভাগ যায়। তাহলে আমরা যদি 8 দিয়ে 56কে ভাগ করি তাহলে কত হচ্ছে? 7। 7 আসছে 56, তাহলে 56 আর কেটে এলো, উত্তর 7 হলো। বড়টার নিচে আমরা 7 বসাবো, কারণ বড় সংখ্যার পরেই কাটাকাটিতে উত্তরটা বসে। এবার উপরে 280 আছে, নিচে 7 আছে, 7 দিয়ে ভাগ করবো। 7 থেকে 7, 4 7 28, পেছনে 0 মানে একটা 0 উঠে গেল। তাহলে উত্তর কত হলো আমাদের? তাহলে অতএব অপর সংখ্যাটি হলো কত? 40। অপর সংখ্যাটি হলো 40। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আগের অঙ্কটা আর এই অঙ্কটা একই অঙ্ক। আগের অঙ্কটায় দুটো সংখ্যা দেওয়া ছিল না, শুধু বলেছিল গুণফল, তাই আমরা লসাগু আর গসাগুকে গুণ করে দিয়েছিলাম। কিন্তু এখানে একটা সংখ্যা দেওয়া আছে, অন্য সংখ্যা দেওয়া নাই, তাহলে
একটা সংখ্যা লিখবো, তার সঙ্গে অপর সংখ্যাটা গুণ আকারে লিখবো, সমান লিখবো লসাগু ইন্টু গসাগু। এই সংখ্যাটা অপর সংখ্যা মানে কত আমরা জানি না, মানে বের করতে হবে, তাহলে ওটাকে রাখবো। আর পাশের গুণ করা সংখ্যাটা ওইদিকে গিয়ে ভাগ আকারে বসে, নিচে বসে, কাটাকাটি করে উত্তর হলো 40। 40 হচ্ছে আমাদের অপর সংখ্যা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অঙ্কটা আবার পুনরায় দেখো, আশা করি কোনো কনফিউশন থাকবে না। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে আমরা মোটিভেট হতে পারি এবং পরবর্তী সময়ে তোমাদের জন্য আবার এইরকম ভিডিও আনতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।